নেহা, এই নেহা, নেহা মরে গেল নাকি? আরে কটা বাজে খেয়াল আছে? এই ওঠ, আরে বাসি বাসনগুলো পড়ে আছে, কাপড় কাচতে হবে। আরে তাড়াতাড়ি ওঠ। কি হলো? সকালবেলা তো চেঁচামেচি করছো কেন? একটু মিষ্টি করে কথা বলতে পারো না? তুমি চুপ করো তো একটু। যা ভালো বোঝো তাই করো, তোমাকে বলে তো কোনো লাভ নেই। উঠছি বৌদি, উঠছি। আসলে কাল রাতে জ্বর এসেছিল তো, তাই আজ রাতে শোয়ার আগে না বলবি, ছেটিয়ে তোমার ওই জ্বর আমি বিদায় করব। কিরে, সারাদিন কি এই শাড়ি শুকোতেই কাটিয়ে দিবি নাকি? হ্যাঁ, কতগুলো বাসন পড়ে আছে, এখনো মাজা হয়নি, খালি ভগবান, আমার নতুন শাড়িটা ছিঁড়েছিস? আমি ইচ্ছে করে ছিঁড়িনি বৌদি, কাচতে গিয়ে ছিঁড়ে গেছে। ফের মুখে মুখে কথা। এই জন্য তোকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়েছি। ওভাবে বলো না বৌদি, আমার কোনো দোষ ছিল না। না না না, দোষ ছিল না। 5 বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা পয়দা করতে পারোনি, তারপর স্বামী থাকবে, হ্যাঁ, তোমায় তাড়াবে না? ছি বৌদি, ছি, তুমি এভাবে বলছো? শাড়িটার দাম কত জানিস? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে আসার সময় কত টাকা নিয়ে এসেছিস? কিছুই তো নিয়ে আসিস, খালি হাতে এসেছিস। জিনিসের দাম কত বেড়েছে জানিস? আমাদের সংসারে না তুই একটা বোঝা, বুঝলি? তুই একটা বোঝা। চুপ করো বৌদি, চুপ করো। এটা আমারও বাপের বাড়ি, এই বাড়িতে আমারও সমান অধিকার আছে। কি এত বড় বড় কথা? দাঁড়া দাঁড়া, আমি তো দেখাচ্ছি মজা। দাদাকে আজকে বাড়িতে আসতে দে, দেখাচ্ছি। পম্পা, কোয়েল, তোমাদের পড়া হয়েছে? মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দেবে? দেবো বাবা। শোনো, তোমরা একটু ওই ঘরে যাও তো। মা, আমাকেও দেবে? হ্যাঁ দেব, যাও ওই ঘরে যাও, আর বই খাতার জায়গা মতন গুছিয়ে রাখবে। যাও, আমি আসছি। বাড়িতে কি হচ্ছে তার কোনো খবর রাখো? কেন, আবার কি হলো? আরে অত উত্তেজিত হয়েছো কেন? বসো 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 বসো, বসো তো, বলো কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তোমার বোন আজকে সারাদিন আমার মুখে মুখে তর্ক করেছে। একটা কাজ যদি ঠিক মতন করতে পারে, যেন আমার নতুন শাড়িটা ছিঁড়ে দিয়েছে। তাতে কি হয়েছে? আমি আবার একটা শাড়ি কিনে দেবো। আরে আমি তো আছি নাকি? আরে রিল্যাক্স রিল্যাক্স। তোমার আশকারাতেই ওয়াজ এত বেড়েছে। ও আমার ছোট আদরের বোন, বাবাও ওকে খুব ভালোবাসতো। ওকে ওভাবে বকাবকি করো না, ও খুব কষ্ট পাবে, আর কখন যে কি করে ফেলবে। হ্যাঁ, আমি তোকে কষ্ট দিচ্ছি। জানো আজ কি বলেছে? কি বলেছে? বলেছে এই বাড়িতে নাকি ওর সমান অধিকার আছে। আরে বলতে দাও বলতে দাও, ও তার সম্পত্তিটা তো মাথায় করে নিয়ে যাবে না। আর কথাটা তো সত্যি নাকি? হ্যাঁ, দেখবে ও একদিন আমাদের পথে বসিয়ে ছাড়বে। তারপর যেদিন ওই ভিক্ষা পাত্র হাতে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো, সেদিন তোমার জ্ঞান হবে, সেদিন তুমি বুঝবে। বুঝেছো? শোনো, একটা কথা আছে।
বাড়ি আছো নাকি গো? আরে বাড়ি আছো নাকি ও রতন দা? হ্যাঁ, কে? আমি তাপস দা। দাদা তো বাড়িতে নেই। বৌদি নেই? না, বৌদি তো বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি গেছে। কেন, কিছু দরকার ছিল? না সেরম কিছু নয়, বলছিলাম এক গ্লাস জল পাবে? হ্যাঁ, দিচ্ছি। এ নিন দাদা জল। এ কি, আপনি এটা কি করছেন? ছাড়ুন, হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। তোমার রূপ, তোমার যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি। চলো না আমরা একটু এনজয় করি। অসভ্য জানোয়ার কথা বলবেন? যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যান। এত বড় শ্রদ্ধা? আমারও নাম তাপস। তোমাকে এমন শিক্ষা দেব সারা জীবন তুমি মনে রাখবে। দেখেছো? হ্যাঁ, কি নোংরা। এই নেহা, নেহা, আরে কানের মাথা খেয়েছিস নাকি? কোথায় গেলি? কি হয়েছে বৌদি, তুমি আমায় ডাকছো? এগুলো কি হয়েছে? হ্যাঁ, এগুলো কি হয়েছে? ভালো করে কাজ করতে হলে করবি, না করবি না। অন্ন ধ্বংস করছে, একটা কাজও ঠিকঠাক করতে পারিস না। দেখেছিস বাসনে কত নোংরা লেগে আছে? কোথায় দেখি? আমি কি মিথ্যে বলছি? চোখের মাথা খেয়েছিস নাকি? ঠিক আছে দাও, আবার ভালো করে ধুয়ে দিচ্ছি। এর জন্য এত কথা বলার কি আছে? ওরে ওরে ওরে, মুখে মুখে আমার তর্ক। হ্যাঁ, অপমান ঢেকি পুরের বাদশা, তাহলে তোকে দেখাচ্ছি মজা। খবরদার বৌদি, এরকম ভুল আর কোনোদিন করবে না, তাহলে হাত ভেঙে হাতে ধরিয়ে দেবো। কথাটা মনে থাকে যেন। কত সাহস বেড়েছে তোমার না? আমি দেখাচ্ছি মজা। যা এখান থেকে যা। কাশি, কাশি তুমি এখানে? তুমি কিন্তু এটা ঠিক করছো না। আমি কিন্তু সব দাদা বৌদিকে বলে দেবো। না না, দিদি যাবে আমাকে বলতে হবে না। তাছাড়া আমার তো জোর কষ্ট পেয়েছিল, তাই সরো। কি হলো? তুমি ওর মুখ গোমড়া করে বসে আছো কেন? কি হয়েছে? কি হয়েছে? যা হবার তাই হয়েছে, আর তোমার আশকারাতেই হয়েছে। ওর এত বড় সাহস, আমার ভাইয়ের নামে মিথ্যে অপবাদ দেয়। বলে কিনা আমার ভাই নাকি ও ড্রেস চেঞ্জ করবার সময় উঠে মেরেছে। এত বড় কথা। ছি
কাশি, তুই এসব করেছিস? লজ্জা করে না তোর? তোর জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে গেছে একদম। তুমি ওকে বলছো কেন? হ্যাঁ, আমার সরল সাদাসিধে ভাইটা মিথ্যে 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 অপবাদ দিচ্ছে ওকে। আসলে ওর নিজেরই চরিত্রের ঠিক নেই, বুঝেছো? জানো জামাইবাবু, দিদি এ ব্যাপারে নেহা দিদিকে বলতে গেলে নেহা দিদি দিদির হাতটা মুচকে খুব মারে, আর আমি ছাড়াতে গেলে আমাকেও একটা চড় মারে। কালকেই আমি ভাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, আর আসবো না। থাকো থাকো তুমি তোমার প্যারের বোনকে নিয়ে। কি এত বড় সাহস? না, এবার একটা কিছু করতেই হবে। এর একটা বিহিত করেই আমি ছাড়বো। নেহা, তুই কি আরম্ভ করেছিস? তোর জন্য কি আমি বাড়ি ছেড়ে চলে যাব? আমি আবার কি করলাম দাদা? তুই বৌদির গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, বৌদির অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। আমি আর পারছি না দাদা, আমি আর পারছি না। ছি 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 ছি।
বলছো? তাপস কি বলছে তুমি নাকি ওর সঙ্গে গোপনে মেলামেশা করছো? ওকে নাকি রোজ রাত্রিরেই ঘরে আসতে বলো? এসব কথা বলছে দাদা? এসব মিথ্যে দাদা, এসব মিথ্যে। এসব কিচ্ছু সত্যি না দাদা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওই আমাকে এরকম কুপ্রস্তাব দেয় দাদা, আর রোজ আমাকে বিরক্ত করে। দেবো নাকি একটা চড় কষিয়ে সেদিনের মতো? ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর একটাও কথা নয়। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমার মুখ যেন আর দেখতে না হয় আমার। দেখেছো রতনদা তোমার বোনের আচরণটা? যাক যাক, ছেড়ে দাও ছেড়ে দাও, ও তুমি কিছু মনে করো না। সৌরভ কেন হলো না গো? কালকে রাত্রির থেকে ওর খুব জ্বর, ওই জন্যই আসতে পারলো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই আমি একাই এলাম। ঠিক আছে চলো। চলুন। নাইস প্লেস, খুব সুন্দর জায়গা, তাই না স্যার? ঠিকই বলেছেন, ফার্স্ট ক্লাস জায়গাটা। এখানে শুটিং এর পক্ষে একদম আদর্শ। একদম। ওকে চলো এই দিকটা আসি। কি হলো মহুয়া? স্যার এদিকে একবার আসুন, ওই গাছের তলায় এক ভদ্রমহিলা দাঁড়িয়ে কাঁদছেন। শোনো, ভালো করে খোঁজ নেবে কি ব্যাপার, কেন কাঁদছে। আর হ্যাঁ, একটা জিনিস মাস্ট, কিন্তু কোথায় থাকে এটা খোঁজ নিয়ে তুমি কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। কেন স্যার, খোঁজ নিয়ে কি করবেন? তাছাড়া গ্রামের ব্যাপার। এমনি কি আর খোঁজ নিতে বলেছি? ওর দাঁড়াবার ভঙ্গি, এক্সপ্রেশন পারফেক্ট একদম আমার নেক্সট ফিল্মের জন্য, বুঝেছো? ওকে আপনি? ও পারবে, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম। মহুয়া, এসো এসো, কিছু বলবে? হ্যাঁ স্যার, আপনি যে মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন, খোঁজ নিয়েছি স্যার। ওর নাম নেহা। ওর বিহারে বিয়ে হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে, তাই ও এখন বাপের বাড়িতে থাকে। নেহা, বসো বসো নেহা, একটু বসো। আমি মহুয়া। স্যার, আপনি ক্যারেক্টারের জন্য যে মেয়েটিকে খুঁজছিলেন, এই মেয়েটি একদম পারফেক্ট চয়েস। বলছো? ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও, কিন্তু বিশ্রাম করে নাও। কাল যাওয়ার বেরোবার কথা আছে, খেয়াল আছে তো? কাল কিন্তু নেহাদের বাড়িতে যাওয়ার ব্যাপার আছে, ঠিক আছে? এখন তোমরা এসো। ওকে স্যার, আমরা এখন আসি। গুড নাইট। ওকে, গুড নাইট।
প্রথম কাছে এসেছি, প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। প্রথম কাছে এসেছি, প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সাহারা, আর অনুরাগে কে গো দিশাহারা। দেখেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা। কে প্রথম মন জাগালো, সুখে হেসেছি, তুমি না আমি। যে প্রথম কাছে এসেছি, যে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, যে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনার দুটি হৃদয় একাকার করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। এই প্রথম কাছে এসেছি, এই প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, এই প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কাশি, তুমি ওখানে কি করছো? তুমি ওকে এক্ষুনি দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও, একটু চুপ করো তো, আমাকে একটু ভাবতে দাও। দেখো, আমি কিন্তু সাফ সাফ বলে দিচ্ছি, তুমি নেহাকে এই বাড়ি থেকে তাড়াও, না হলে আমি আমার ভাইকে নিয়ে চলে যাব। একটা অপয়া মেয়ে ছেলে, যতক্ষণ এখানে থাকবে সবাইকে খাবে। আমি বলছি তুমি ওকে তাড়াও। ঠিক আছে, দেখছি কি করা যায়। পিসি তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমরা বুঝবে না সোনা, তোমরা যাও। স্যার, এটা কি আপনি ঠিক করছেন? কোনটা বলো তো?
না মানে আমি থাকতে নেহাকে হিরোইন করার কথা ভাবছেন? চরিত্র অনুযায়ী ওকেই আমার ফিট মনে হয়েছে, তবেই না আমি ওকে নিয়েছি। আমি আপনার সঙ্গে এতগুলো বছর কাটালাম। এই হলো তোমাদের দোষ, হিংসা। তুমি অ্যাসিস্ট্যান্টের মতো থাকবে। তোমার যদি না পোষায় তুমি আসতে পারো, তোমাকে আমার আর দরকার নেই। রতনবাবু আছেন নাকি? আরে আসুন স্যার, আসুন আসুন, বসুন বসুন বসুন। আপনারা একটু বসুন, আমি আসছি। আচ্ছা স্যার, আমার বোনকে অভিনয় করতে পারবে? অভিনয় টভিনয় করেনি। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি, ঠিক শিখিয়ে পড়িয়ে নেবো, কোনো প্রবলেম হবে না। তাছাড়া সব লোক তো অ্যাক্টিং শিখে আসে না। আচ্ছা স্যার, এই অ্যাক্টিং করবার জন্য কত টাকা দেবেন? টাকা? হ্যাঁ, টাকা তো আসল কথা, আমরা তো গরিব মানুষ, তাই বলছি। দেখো শুনছো, নেহা দরজা খুলছে না, অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছি, খুলছে না দরজা। এখন সামলাও, এখন যদি ও আত্মহত্যা করে কি করবে বুঝেছো? আত্মহত্যা? কি বলছেন? চলো চলো চলো, দেখি আসো, চলো দেখি, চলো। নেহা, নেহা, দরজা খোল। নেহা দরজাটা খোল। দেখি দরজাটা খোল। নেহা দরজাটা খোল। দরজাটা খোল, দরজাটা খোল নেহা। নেহা, দরজাটা খোল। মনে রুমে গেল না তো? এই নেহা, নেহা, কোনো সারা শব্দ দিচ্ছিলাম, মরে গেল না তো? নেহা, এই নেহা, কি বলছো? স্যার, নেহা সুস্থ হয়ে গেছে। আপনি আমাকে বাঁচালেন কেন? কারণ এখনো আমি তোমাকে ভালোবাসি। তুমি এখানে কি করে? সে অনেক কথা, পরে সব বলবো। এখন বলো, তুমি কেমন আছো? এখন ভালোই আছি। আমি তো তোমার কাছে কিছুই চাইনি, একটু সময় চেয়েছিলাম। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারলে না? কি করব বলো, বাড়িতে পরিবারের এত চাপ, আমার কিচ্ছু করার ছিল না গো। ওরা জোর করে বিয়ে দিয়ে দিল। ভগবান আমাদের আবার মিলিয়ে দিল। বলো, একেই বলে সত্যিকারের প্রেম। কে বলে ঈশ্বর নেই? ঈশ্বর এখনো আছে, বুঝলে? আচ্ছা, তোমার মনে পড়ে সেই দিনগুলোর কথা? মনে আবার পড়বে না? সেই পুরনো স্মৃতিগুলোকে নিয়ে আজও তো আমি বেঁচে আছি। একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করবো কেন? তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসো? পরীক্ষা নিতে চাও? আমি পরীক্ষা দিতে রাজি আছি। না না, তুমি কি আমাকে সেই আগের মতোই গ্রহণ করতে পারবে? কি, এই কথাটা তুমি বলতে পারলে? তোমার স্থান আমার হৃদয়ে। আচ্ছা নেহা, তুমি কি আমায় বিয়ে করবে? নেহা, নেহা, আমি আসবো? হ্যাঁ দাদা, এসো। যা হওয়ার তো হয়ে গেছে বোন, আমাকে ক্ষমা করে দিস। তুই আমাকে ভুল বুঝিস না। না না দাদা, ভুল বুঝবো কেন? সবই তো ওপরওয়ালার ইচ্ছা। কই গো, ভেতরে এসো, বোন আমাদের মাফ করে দিয়েছে। এসো এসো, ভেতরে এসো, এসো ভেতরে এসো। বৌদি, এসো 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 এসো। আমার মাফ করে দিস বোন, তোকে যা নয় তাই বলেছি।
তাই করিয়েছি। কিছু মনে করিস না। হ্যাঁ, তোরা ভালো থাক, সুখী হ। তুমি ভালো থেকো ভাই, সুখী থেকো তোমরা। দাদা, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আশীর্বাদ করবো না ভাই? নিশ্চয়ই আশীর্বাদ করবো, নিশ্চয়ই আশীর্বাদ করবো। ভালো থাক। আয় আয়, তোদের হাতে হাত মিলিয়ে দিই সবাই। আয় আয়, তোরা সুখে থাক।